জীবনের সঙ্গে মিলান আর অন্তরে গেঁথে দিন। বললেন আগে তোমাকে জল আর মাটি নির্বাচন করতে হবে। ওই জল আর মাটিতেই তো তোমার দেহটা ভারী হবে, তারপর ভগবানের করুণার সাগরে ডুবে যাবে। তত্ত্বদর্শী বললেন কোথায় জল কোথায় মাটি জানো? বলেন এখানে জলে এখানেই মাটি। বললেন কোন জল কোন মাটি? বললেন ভক্তের চরণে ধুলো বলি মাটি। যদি একবার গায়ে লাগাতে পারি, লাগাতে পারি, ভক্তের চরণে ধুলি বলি মাটি, যখন আমার গায়ে লাগবে ওই চরণে ধুলার এমনই গুণ, যদি কোন পাষণ্ডে বুকে ওই চরণে ধুলা লাগে, যে কোনদিন কৃষ্ণ বলে কাঁদে নাই, ভক্তের চরণে ধুলার গুণে ওই পাষণ্ডের নয়নে কৃষ্ণ বলে প্রেমস্র জলে বিগলিত। বাবারে যার যার অহংকারকে পরিত্যাগ করে ভক্তের চরণ ধুলা মাটি যখন গায়ে লাগবে, এবার লাগবে জল, তখনই দু নয়ন দিয়ে অশ্র যখন বিগলিত হবে। ওই প্রেম অশ্র জল নয়ন পথে গড়িয়ে এসে যখন বুকে লাগবে, আরে চরণে ধুলি পলি মাটি যখন বুকে লেগে এবং নয়নের জলে একত্রিত হবে, এই দেহ আস্তে আস্তে ভারী হবে। এই দেহ ভারী হতে হতে ভগবানের করুণার সাগরে একদিন ডুবে যাবা। ভাগ্য ডুবে যাবার ভাগ্য আগে রে ডুবে যাওয়া ভাগ্য একদিন ডুবে যাবা, ভাগ্য 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 ভক্তের চরণে ধুলা ভক্তের চরণে ধুলা আমার গায়ে লাগিলে এ দেহ ভগবানের করুণার সাগরে
ডুবে যাওয়া ভাগ্য ভক্ত সারা ডুবে সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা না চলে যোগিনী পারা যে মতো যোগিনী পারা দেখো এখন এতক্ষণে কি বললাম? সদাই ধ্যানে চাহে মেঘবান। আমি বলেছি কিন্তু বৈষ্ণব কবি বুঝতে পারলেন না যে রাধারানী কেন মেঘের দিকে তাকিয়ে আছেন। কিন্তু এখন আবার এতক্ষণ রাধারানীর বদনটা মলিন ছিল, বিরস ছিল, কিন্তু হঠাৎ করে বৈষ্ণব কবি দেখলেন হসিত বদনে চাহে মেঘবানে হসিত হাতো তোরি হাতো তোরি
দেখেন, আপনারা বলতে পারেন পদাবলিতে এক কথা দুইবার বলা ওটা রসভঙ্গ। একটা পদ আমি যদি ওটা বারবার ওটা স্মরণ করি, অন্তত লীলায় দাঁড়িয়ে ওটা আপনার রসভঙ্গ হয়। শুধু তাই নয়, যদি একটা পদ দুইবার লেখাও থাকে তাও স্মরণ করতে হয় না। কিন্তু এখানে কি বললেন? প্রথমে বলেন সদায় দেয়ানে চাহে মেঘবানে, আবার এখন কি বলছেন? হসিত বদনে চাহে মেঘবানে। কথার কিন্তু একটু ভিন্নতা আছে। একটাই পদ, দুটা বয়া। সদাই ধ্যানে চাহে মানে বিরল বদনে তাকিয়ে আছে। বৈষ্ণব কবি বুঝতে পারে না, হঠাৎ করে রাধারানী দুবাহু তুলে মেঘের দিকে তাকিয়ে আছে। কালো মেঘ, কালো মেঘের দিকে তাকিয়ে থেকে কি বলে? এই যে কালো মেঘের পানে তাকায়ে থাকে, কালো মেঘের পানে তাকায়ে থাকে, কালো মেঘের পানে তাকায়ে থাকে, কালো মেঘের পানে তাকায়ে থাকে। এই যে দাঁড়াও, লক্ষ্য করো, এতটুকু যদি অন্যদিকে মন দাও বুঝতে পারবে না। কি বলেছিলাম? কালো মেঘের দিকে তোমার। এখন যখনই দেখালো কি যেন বিড়বিড় করে বলছে মেঘের সঙ্গে রাধারানী। এতক্ষণ কোনো কথা বলে না, এখন আবার বিড়বিড় করে যেন কি বলছে রাধারানী। হ্যাঁ, তখন ওই বৈষ্ণব কবি বলছে, কি বলছে রাধারানী, কি বলছে? মেঘের সঙ্গে কি কথা বলছে? তারা কি কথা কয় কানে কানে, তারা কি কথা কয় কানে কানে, কি কথা কয় কানে কানে। ওটা মেঘ জানে আর রাধাই জানে কি কথা কয় কানে কানে। মেঘ জানে আর রাধাই জানে। মেঘের সঙ্গে উনি কি কথা রাধারানী বলছেন এটা বৈষ্ণব কবি বুঝতে পারলেন না, কিন্তু আখরে ঠিকই লিখলেন। এই জগতে রাধারানী আর মেঘ কি বলছে ওটা আমরা বুঝতে না পারলেও কি তারা বুঝে, ওটা গুরু জানে আর শিষ্য জানে কথা, গুরু জানে না শিষ্য জানে। গুরু জানে আর শিষ্য জানে, তারা কি কথা কয় কানে কানে, তা গুরু জানে আর শিষ্য জানে। তারা কি কথা কয় কানে কানে, গুরু জানে আর শিষ্য জানে। গুরু জানে আর শিষ্য জানে, আপন জন কথা, আপন জন কথা, আপন জন কথা, আপন জন কথা। ওরে না কইও যথা তথা, আপন জন কথা, আপন জন কথা।
বললে রাধারানী আর মেঘ যে কি কথা বলছে ওটা বৈষ্ণব কবি না জানলেও একজনেরা তো জানে, জগতে গুরু জানে আর শিষ্য জানে, তারা কি কথা কয় কানে কানে। ওই যে রাধারানী বলছিল না, সখী রে, এ জগতে গোবিন্দকে ভালোবাসি বলে আমার কলঙ্কের শেষ নাই। তা শোন, এ জগতে আমি গোবিন্দকে ভালোবাসি বলে আমার কলঙ্কের শেষ নাই। শুধু তাই নাকি? শুধু তাই নয়, আমার কলঙ্ক যত নাম করে ভাগবত, গুরু দেয় শিষ্যের কানে। আমার কলঙ্ক ঢাকে ঢলে পিটিয়ে তো সবাই রটনা করেই বেড়ায়। শুধু তাই নাকি রে, গুরুদেব শিষ্যের কানে আমার কলঙ্কের কথাই বলে। রাধারানী কলঙ্ক বলতে তো গোবিন্দ ধন, তাছাড়া তো আর কিছু নয়। বৈষ্ণব কবি বললেন, রাধে তোমার আশীর্বাদ চাই না, তোমার কলঙ্কই আমাকে দাও। ওই কলঙ্কই যেন আমি সারা জনম বয়ে কাটাতে পারি। কি চমৎকার কথা! এই যে রাধারানী আমার এতক্ষণ বিড়বিড় করে কি বলছিল বৈষ্ণব কবি বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারলো। রাধারানী কি বলছে, এই যে তুমি ওইখানে দাঁড়াই কেনে, তুমি ওইখানে আমার বুকের মামি, আমার বুকে এসো, ওইখানে দাঁড়াই কেনে, আমার বুকের মামি, বুকে এসো, তুমি ওইখানে দাঁড়াই কেনে, আমার বুকের মামি, বুকে এসো, ওইখানে দাঁড়াই কেন, আমার বুকের মামি, বুকে এসো, ওইখানে দাঁড়াই কেন। অর্থাৎ লক্ষ্য করেন, ওই যে বলে না, চারি দ্বন্দ্ব সতী থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে, এক বল তাদের বৃথায় নাহি যায়। রাধারানী যেখানেই তাকাচ্ছে ওইখানেই কৃষ্ণ দেখছে। মানে যে কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাকি, যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ ছোঁবে। বাবা, একবার যদি গোবিন্দকে ভালোবেসে একবার যদি তাকে হৃদয়ে ধারণ করা যায়, রাধারানী যেমন মেঘকে দেখে বলছে, মেঘকে দেখে কৃষ্ণ মনে করছে, কালো মেঘ। রাধারানী বলছে, কালাচাঁদ তুমি ওইখানে কেন গো? তুমি তো আমার মুখের মালিক, আমার মুখে এসো। আজকে রাধারানীর যে অবস্থা, গোবিন্দকে যদি একবার ভালোবাসা যায় বাবা, আপনারা জানেন গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে বললেন ভগবান 22 নম্বর শ্লোকে, অনন্যাং চিন্তয়ন্তে মাং যে পর্যপার্শ্বতে তেষাং নিত্যাভিযুক্ত যোগক্ষেম ভাব। অর্জুন, আমার চরণে যে জীবন মনোপ্রাণ নিবেদন করেন, আমাকে ভালোবেসে সর্বস্ব হারা হয়েও যে আমার চরণকে আঁকড়ে ধরে, আমি তার জীবনের সকল দুঃখ কষ্ট সকল বোঝা আমি বহন করি। কি বাবা, ভগবান নিজে বললেন আমি ভক্তের বোঝা বহন করি। এই দাদা, আপনি তো সকালবেলা ছিলেন, কি শুনলেন প্রাতকালীন লীলায়? নন্দ মহারাজের পায়ের পাদুকা গোবিন্দ মাথায় তুলে দিয়েছে। কোন দরকার ছিল যে ভালোবাসার কাছে ভগবান এতটুকু ভগবানত্ব রাখলেন না, সমস্ত বিকায় দিলেন।
এই কারণে তার চরণ ছেড়ে যাওয়ার তো আমাদের জায়গা নেই। ওই যে আগেকার দিনে মায়েরা জাতার মধ্যে কলই রেখে ওই কলইকে ভাঙতো জাতার মধ্যে। এখন কলই দেখবেন যে কটা কলই আপনি দিয়েছেন প্রায় অধিকাংশের বেশি কলই ভেঙে ডালে পরিণত হয়েছে, কিন্তু কিছুগুলোই মাঝখানে যে লাঠি থাকে গড়িয়ে লাঠির মাঝখান দিয়ে পড়ে জাতার নিচে পড়ে থাকে। জাতাটা উঠালে দেখবেন কিছু কিছু আস্ত কলই জাতার নিচে পড়ে আছে। এখন প্রশ্ন যদি এই কলইগুলোকে করেন, ও কলই সবাই ভেঙে চুরমার হয়ে গেল, তোমরা কেন আস্ত রইলে গো? লক্ষ্য করবে মা, কলইগুলো তখন তোমাকে উত্তর দেবে, মহাশয় আমরা সৌভাগ্যবশতই জাতার মধ্যবর্তী দ্বন্দ্বকে আশ্রয় করেছিলাম, যার কারণে কলই ওই জাতার ঘূর্ণন আমাদের দ্বিখণ্ডিত করতে পারে নাই। তত্ত্বদর্শী বললেন, প্রলয় কাল সারা বিশ্বে বাবা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রলয়ের জাতা ঘুরছে, কোথাও কোনো ভালো খবর নাই। কে যেন এই মহাপ্রলয় বিশ্বে আমরাও শেষ হয়ে যাই। কিন্তু বললেন প্রলয় কেন, মহাপ্রলয় আসো, প্রলয়ের জাতা ঘুরুক। ওই কলইদের মতো ভগবানের চরণ দ্বন্দ্বকে যদি আঁকড়ে ধরতে পারি, এই জগতে কোন প্রলয় কেন, মহাপ্রলয় আমাদের কিছু করতে পারবে না। ভগবান তার শ্রী চরণে কৃপা করে আমাদের এ কারণে আমাদের আর কিছু দরকার নাই, শুধু একটাই, ভগবানের চরণকে স্মরণ করা। স্মরণে যেন আমাদের স্মরণ থেকে যেন আমরা কদাচিৎ বঞ্চিত না হই। আপনারা জানেন কিসের ভালোবাসা, এই বৈষ্ণব বিল্লমঙ্গল ঠাকুর এদের রাসলীলা হয়, আপনারা কত আনন্দ করে রাস শ্রবণ করেন। এই রাসের নর্তক রাসের পদ রচনা করেছেন বৈষ্ণব কবি বিল্লমঙ্গল। তিনি কি আগেই বৈষ্ণব কবি হয়েছেন? জানেন তো তার কথা। বারবণিতা চিন্তামণির প্রেমে পড়ে কি করেছিলেন? পিতার শ্রাদ্ধ অর্ধেক রেখে অর্থ সমাপন করে তিনি চলে গিয়েছিলেন চিন্তার কাছে। কেমন করে যাবে? নদীতে বড় বড় ঢেউ, বন্যা হয়েছে, বান এসেছে, নদী পার করে কেমন করে যাবে? আপনারা জানেন মরা মরা লাশ ভেসে যাচ্ছে, মানুষের লাশ ভেসে যাচ্ছে। এবং চিন্তা, ওই বিল্লমঙ্গল মনে মনে ভাবছেন, মানে চিন্তার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে, কোনটা কলার ভেলার কোনটা লাশ এই বোধগম্য নাই। বিল্লমঙ্গল বলছেন, চিন্তা তুমি আমাকে এত ভালোবাসো, আমি কেমন করে আসবো? তুমি আমার জন্য কলার ভেলা বাঁচিয়ে দিয়েছো। এটা মনে করে মরা ওই লাশের উপরে বসে নদী পার হয়ে এলেন। বড় দেওয়াল পার হবে কেমন করে? মোটা মোটা বড় বড় সাপ ঝুলে আছে, সাপ মনে করলেন না। বিল্লমঙ্গল চিন্তা করলেন, চিন্তা আমাকে তুমি এত ভালোবাসো যে আমি দেওয়াল পার হব কেমন করে, এর জন্য তুমি দড়ি টানিয়ে রেখেছো। হায় রে ভালোবাসা। দড়ি মনে করে চিন্তার কাছে গেলেন, ও চিন্তা, চিন্তা গো, এই দেখো না আমি এসেছি। চিন্তা মনে বললেন, ঠাকুর তুমি কেমন করে আসলে ঠাকুর? ও ঠাকুর এই নদী পার হলে কেমন করে? বললেন, কেন গো চিন্তা?
আমি আসবো এই ভেবেই তো তুমি নদীতে কলার ভেলা বাঁচিয়ে দিয়েছো। একটু তাকিয়ে দেখলেন কলার ভেলা না, মরা লাশ ভেসে যাচ্ছে। বা ঠাকুর বা, আমাকে ভালোবেসে আমার ভালোবাসা তোমাকে এত অন্ত করেছে, কোনটা কলার ভেলা আর কোনটা মরা লাশ সেটাও তুমি ভুলে গেছো। তাহলে তুমি দেওয়াল পার বলে কেমন করে? কেন চিন্তা, তুমি নিজেই না দড়িটা নিয়ে রেখেছো। দেখলেন দড়ি না, সাপ ঝুলে আছে। বা ঠাকুর, চিন্তার মতো 12 বনিতা তখন বিল্লমঙ্গলকে কি বলেছিলেন? ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু ঠাকুর আমি তো তোমাকে ততদিন ভালোবাসবো যতদিন তুমি আমাকে দিতে পারবে, সুখ দিতে পারবে, ধন ঐশ্বর্য দিতে পারবে, তারপর তো তোমাকে ছুড়ে ফেলে দেব। কিন্তু ঠাকুর, আমি তোমাকে বলি, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, এই ভালোবাসায় তুমি ভব সমুদ্র পার হতে পারবে না। ঠাকুর, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি তুমি আমার গোবিন্দ চরণে দিতে, আমার গোবিন্দ তোমাকে তুমি যদি আমার গোবিন্দকে দিতে, আমার গোবিন্দ পানির কান্ডারি হয়ে তোমাকে ভবসাগর পার করে দিত। কি বাবা, চিন্তার একটা কথায় বিল্লমঙ্গল কি করলেন? সকল চাওয়া পরিত্যাগ করে বৈরাগী হয়ে বৃন্দাবনে চলে গেলেন। অবশেষে চোখটা নষ্ট করে দিলেন। এক মায়ের কাছ থেকে কাটা চেয়ে দাও তো মা, এই চোখটাই তো নষ্টের মূল, এই চোখে আমি রাখবো না। একেবারে কাঁটা নিয়ে নিজের চোখ দুটো উপড়ে ফেললেন। ভগবান বললেন, বিল্লমঙ্গল, তুমি তোমার চোখকেই নষ্ট করে দিলে, ভালোই করেছো। ওই নয়ন দিয়ে তো আর আমার লীলা দর্শন করা যায় না। আমাকে দেখতে হলে যে নয়নের দরকার, সেই জ্ঞান নয়ন দিব্য নয়ন আজ তোমাকে আমি দান করলাম, যে নয়নে তুমি আমার মহা মহারাস লীলা দর্শন করবে। রাসের পথ পর্যন্ত, তারপরে পথ ভগবানের লীলা সাক্ষাৎ আমার রাধানাথ তার জ্ঞান নয়নে দর্শন দিতে না, সেই লীলা অপ্রাকৃত নয়নে লিপিবদ্ধ করতে। জয় রাধা। এটাই হচ্ছে কথা। গোবিন্দকে ভালোবাসতে হলে, যে রাধারানী কালো মেঘকেও কৃষ্ণ মনে করছেন, ভালোবাসতে হলে বেশি কিছু দরকার নাই, শুধু সরল মনের দরকার। সরল মন থাকলেই ব্যাস, তুমি গোবিন্দকে নিজের করে পেতেও পারবে, তুমি তার আপনজন হতে পারবে। আজকে রাধারানী শুধু তাই না, ময়ূর, রাধারানী তো ময়ূর পছন্দ করেন, ভালোবাসে। কি করছে জানো? একদি ছোকরি ময়ূর ছায়া করে ছোকরে কণ্ঠ করে নিরীক্ষণে, তারা কণ্ঠ করে রাধারানী ময়ূরীকে যাচ্ছেন।
লক্ষ্য করেন কেন যাচ্ছেন? সাপ। রূপ গোস্বামী তার বিধগ্ধ ললিত মাধব নামক নাটকে একটা গ্রন্থ, সেখানে বর্ণনা দিলেন রাধারানীর বেনির কথা। রূপ গোস্বামী রাধারানীর বেনিটা হচ্ছে সাপের মতো, মানে বেনিটা এমন করে দুলছে যেন সাপের লেজ দুলছে, আর মাথাটা এই বেনির মাথার থেকে এই পর্যন্ত ফনার মতো। আর রাধারানীর মাথায় যে নানাবিধ পুষ্পের চূড়া, ওই চূড়াটা সাপের মাথায় যেমন মণি থাকে, ওই মণির মতো। আপনারা জানেন ওই রাধারানীর বেনিকে সাপের সঙ্গে তুলনা করেছিল, সাপের মতো দেখতে। এটা সনাতন গোস্বামী বিশ্বাস করেন। এই রূপ ছোট ভাই তো না, তোমার দর্শন হয় নাই। আমার প্রেমময়ী রাধারানী, তার বেনিকে তুমি বিষধর সর্পের সঙ্গে তুলনা করলে। কিন্তু পরক্ষণে ধ্যান নেত্রে সনাতন দেখতে পারলেন, ভগবান রাধারানী নিজেই দর্শন করালেন যে বেনিটা সাপের মতো। অনেক লম্বা কেশ, যখন বেনি করেছে, নানাবিধ ফুল পুজো দিয়েছে, বেনিটা যখন দুলছে ওটা মনে হচ্ছে সাপ দুলছে। আর রাধারানী কি বলছে, মাথায় যে ওই ফুল, ওটাকে মণি। ময়ের ময়ূরী ভালোবাসে তো, ডেকে বলছে তোদের ফণির মণি খেতে দেব, আয়। এমন করে পাগলিনী হয়ে গেছেন তো রাধারানী। দ্বিজচণ্ডী দাস অদূরে থেকে বলছেন যে রাধে, আয় রে, তোমার যা দশা। কি বললো? একদিচ্ছ করে ময়ূর ময়ূরী, কণ্ঠ কর আলিঙ্গনে, দ্বিজচণ্ডী দাসে করি অনুনয়, পেতেছে কাঁদিয়া ফাঁদে। বা কি বলছে? রাধে তোমার, তুমি কেবল হচ্ছে পূর্বরাগ, কেবল তুমি তাকে প্রথম দেখেছো, এখনই তোমার এই অবস্থা। রাধে, প্রথম দর্শনে তোমার এই দশা। চণ্ডীদাস বুকে পাথর রেখে বলছে, রাধে গো, তোমার এখন কাদা কি বা হলো? রাধে গো, তোমার এখন কাদা কি বা রাধে গো, তোমার এখন কাদা কেবা রাধে তোমায় যত ভোরে কাঁদিতে হবে। রাধে গো, তোমার এখন কাদার সীমা হলো। রাধা তোমার কাদা কাঁদিতে হবে। রাধে গো, তোমার এখন কাদা রাধে গো, এখন কাদা রাধে তোমার জনম ভরে কাঁদিতে হবে। বদল হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে কাদা কি বা হলো? আচ্ছা, সব সহ্য করা যায়, কিন্তু
ভালোবাসার মানুষের চোখের জলকে কখনো সইতে পারা যায়? তা ললিতা বিশাখা এরা তো রাধার প্রাণের লোক, এরা সবাই এসেছে তো রাধার কাছে। রাধা রানীর অবস্থা দেখে এদের ভালো লাগলো না, দেখে বলছে, ও রাধে, তোকে তো আগে এমন দেখি নাই, কি হয়েছে তোর? তোর কি হয়েছে? জল দাও। তোর কি হয়েছে? এই যে শুরু এখান থেকে, এখন সখীরা বলছেন, ও তুই কহ কহ শুভ, ও শুভদনী রাধে, ও তুই কহ কহ শুভ, ও শুভদনী রাধে, ও তুই কহ কহ শুভ, ও শুভদনী রাধে, কি তর ইলো হইল পিয়া আধে, ওরে কি তর যে হইল তোর গাছে, কি তর হে রাধে, কহ কহ শুভদনী রাধে। রাধে, তোকে তো আগে এমন দেখি নাই। আমরা যখন তোর বাড়িতে আসি, তুই আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যাস, কোথায় আমাদের বসতে দিবি, আমাদের কি খেতে দিবি, পাগল হয়ে যাস সখী সখী করে। কিন্তু আজকে তোর বাড়িতে এসেছি, আমাদের সাথে কথাও বলছিস না। তোকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না, তোকে দেখে রোগগ্রস্ত মনে হচ্ছে। আছে না, অসুস্থ মানুষকে দেখলেই বোঝা যায় না যে সে সুস্থ নয় অসুস্থ। সখীরা বলছে, তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে রে রায়, কি তোর হইল ব্যাধি, তোর ব্যাধিটা কি? রে রাধে, আজকে তোকে অন্য মনস্ক লাগছে, কি চিন্তা করছিস? কেন তোরে আনো, ও আনো মনতে এখি, ওরে কেন তোরে আনো, ও মন দেখি, ওরে কেন তোরে আনো, ও মনতে এখি, কেন তোরে আলো, ও আলো মন দেখি, রাধে, কেন নখে ভিগি ভিগি তলে লিখি, রাধে কেন নখে ভেগে, ভেগে তলে লিখি, কেন নখে ভিগি ভিগি তলে লিখি। এই যে, কি বলছেন? কেন তোরে আনো মন দেখি? হে রাধে, তোকে তো আগে এমন দেখি নাই। তুই মাটিতে তোর বৃদ্ধাঙ্গুলি দ্বারা পায়ে আঘাত করছিস, কি হয়েছে তোর? খুলে বল। বলছেই না, আরো রাউদের মতো বলেই যাচ্ছে। এই রাধে, ও তোর হেমকান্তি ছাম, ও ছামর হইল, ওরে হেমকান্ত ঝাম, ও ঝাম হইল, ও তোর হেমকান্ত ঝাম, ও তোর রাঙা বাস ঘষিয়া
খসিয়া পড়িল ও তোর রাঙাবার খসিয়া খসিয়া পড়িল ও রাঙাবাস খসিয়া খসিয়া পড়িল। হেম অর্থ হচ্ছে সোনা। রাধারানীর গায়ের নাম হচ্ছে মানে অঙ্গকান্তি হেমকান্তি, কাঁচা সোনার মতো রাধারানীর অঙ্গকান্তি। তো সে কাঁচা সোনার অঙ্গকান্তি আর নাই। এমন করে কেঁদেছে রাধারানী, ওই চোখে কাজল ছিল তো, ওই কাজল যখন কেঁদেছে ওই কাজলটা কালো জল হয়ে পড়েছে। কালো জল হয়ে পড়ে মুখটা বদনটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে পরিপূর্ণ। হেম মানে সোনা, ঝামর মানে ইট বেশি পুড়ে গেলে একটা বিভৎস রং হয়, ওটাকে ঝামর বলে। কি বললেন? তোর হেমকান্তি ঝামর হইল, তোর কাঁচা সোনার মতো অঙ্গের রং ঝামর পোড়া ইটের মতো হয়ে গেছে। আর তোর গায়ের থেকে কাপড় মানে বসন খুলে খুলে পড়েছে, সেদিকে তোর লক্ষ্য নাই। সবার বসন খুলে পড়া আর রাধারানীর বসন কি খুলে পড়া এক হবে? এটা ভাবুক যারা, রসিক যারা, একমাত্র তারাই জানে। যা ওদিকে আর নাই গেলাম। রাধারানী বসন ঘষে, তুই কি হয়েছে তোর বল? তোর পদ্মের মতো মুখ বদল, ও তোর মুখ পদ্ম শোকা আয়া গেল, ও তোর মুখ কত শুকা শুকাইয়া গেল ও তোর মুখ পদ্ম শোকা আয়া গেল। আখি যুগ অরুণ অরুণ হইল, ও তোর আখি যুগল পদ্ম, রাধারানীর বদনটা হচ্ছে পদ্মের মতো, তো মুখপদ্ম শুকিয়ে গেছে। আখি মানে নয়ন, আখি যুগ মানে নয়ন যুগল, অরুণ মানে লাল হয়ে গেছে। আখি যুগ অরুণ হইল। ওই যে সারা রাত ঘুমায় নাই তো, কৃষ্ণ বলে কেঁদেছে, ওই যে দেখে এসেছে গোবিন্দকে, অনুরাগের বশবর্তী হয়ে কেঁদেছে। শুধু কাঁদতে কাঁদতে নয়নটা লাল হয়ে গেছে, অরুণ হয়ে গেছে। বেশি কাঁদলে কি চোখ লাল হয়ে যায় না? বল রাধে, বলছি না, বলার কিছু আছে, তারপরও ওরা জোরাজোরি করছে, বল। এখন রাধারানী বলবে, এত শুনি কহে কহে ধনী না আয়, ও এত শুনি কহে ধনী এ যদু নন্দন কহ বিস্তারিয়া পায়, আহায় যদি নন্দন কহ ও বিস্তারিয়া রাধারানী যে এখন বলে, এ বিশাখা, মানে রূপের কথা বলেছিল ললিতার কাছে। আপনারা রূপ অনুরাগ শোনেন না, রূপের কথা বলেছিল ললিতার কাছে। আর এই পূর্বর আগে রাধারানী গোবিন্দ কথা বিশাখার কাছে বলছে। বিশাখা শুধু যিনি নাকি রাধারানী থেকে 27 দিনের বড়। তো রাধারানী বিশাখাকে বলছেন, বিশাখাকে কি বলবো? এই যে বলছেন, ঘরের মধ্যেই বসেছিলাম, আমি তো বাইরে যাইনি রে। যদি বলিস তুই বাইরে গেলি, কেনই বা দেখলি, না ওটা বলার সুযোগ নেই, আমি ঘরেই বসেছিলাম। কিন্তু কদম্বের বন পাশেই, ওরে কদম্বের বন
কদম্বের বন হতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া বসিল মোর কানে, অমৃত মিছিয়া কেলি কি মাধুর্য পদাবলী আকুল করিল মনটা। সখীরে, তো কদম্বের বন থেকে এমন শব্দ আসলো, আমি ঘরে থাকতে পারলাম না, চলে গেলাম আমার কদম্বের কারণে। বড় তো চুপ, চলে গেলাম আমি কদম্বের বনে। কিন্তু গিয়ে যা দেখলাম রে, কি বলবো রে, এই যে রাধারানী বলতে লাগলো, বড় দছুকি 14 মাত্রা। আমি কিরু মধু মধুরমরতি মধুর মরতে এবার
প্রীতি প্রীতি রসের যুক্ত প্রভু দেখি না রে রূপে রকি মানুষ আছে আগে জানা ছিল না রে মানুষ আছে আমার আগে জানা ছিল না রে আমরা ছোট দক্ষিণে আসতে পারি কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের সারে শ্যামময় মনে একদিন ভুবনে তুলনা নাহি গো আরে তুলনা নাহি গো শ্যাম সুন্দর কতই সুন্দর শ্যাম সুন্দর কতই সুন্দর ওটার হাসি সুন্দর বাসি সুন্দর শ্যাম সুন্দর কতই সুন্দর ওটার হাসি সুন্দর
শ্যাম সুন্দর কতই সুন্দর, তার হাসি সুন্দর, বাসি সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, হাসি সুন্দর, বাসি সুন্দর, শ্যাম সুন্দর, কতই সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, তুলনা নাহি কোথায় রে, তুলনা নাহি কোথায়। বাহ, কি রূপ হেরেনু, মধুর মুরতি পিরিতি রসের সার, হেন লয় মনি তিন ভুবনী। আপনারা কিন্তু ভাবতে পারেন যে কি রূপের পথ কেন স্মরণ করছো, না না, এটা গীত রত্নাবলী খোলেন, বৈষ্ণব পদাবলী খোলেন, আমার পূর্ব রাগেই এই পথখানা লিপিবদ্ধ করা হয়েছে। এটা পূর্ব রাগের পথ। হ্যাঁ, আমরা অনেকে রূপে এটা গাই, কিন্তু এটা মূলত পূর্ব রাগের পথ। এবার কি বলছেন, ও তার গর্খটা সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া পথ গায়। ও তার সুন্দর মধুর মুরলী হাসিয়া কথাটি ও তার সুন্দর ধারে মধুর মুরলী হাসিয়া কথাটি পাইয়া। ও তার তরল নয়নে তেরো সজাহনি ও তার তরসা চাহনি, কুলো আরো কুলো মজার, কুলো আরো কুলো মজার। এমন রূপ তো কভু দেখি নাই রে সখী আমার, তো কভু সখী রূপ তো কভু এমন রূপের কি মানুষ আছে, রূপ তো কভু দেখি নাই। ওরে রূপের কি মানুষ এমন রূপের কি মানুষ হয় রে, আগে জানা ছিল না রে। রূপের কি মানুষ জানা না রে, রূপের কি বাহ, কি বলবো রে সখী, তোদের তো বলতেও পারি না, এ কথা বদনে বলা যায় না। কি পচুষী অনুভবময় সই প্রীতি মোর অনুরাগ বাখানিতে, আমি তিলে তিলে নৌতন হই, এ কথা যে মুখে বলা যায় না রে। কথা যে মুখে বলা যায় না রে, কথা যে মুখে বলা
অনুভবের বিষয় মুখে বলা যায় না রে। ওরে যে গাব অনুভবের বিষয়, এ কথা মুখে বলা যায় না রে। যাই হোক, আপনারা এত মন দিয়ে সে হরিদাসের কথা থেকে এই পর্যন্ত যে মন দিয়ে আপনারা শুনলেন, স্মরণ করলেন, মনন করলেন, আমি পুনর্বার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আরো 2 দিন সময় পাবো আপনাদের সঙ্গে করতে। খুব ভালো লেগেছে আমার এখানে এসে। আমার গুরুদেব মনে হয় আজকে রাত্রে আসবে। আগামীকাল থেকে আমার গুরুদেব, আমার দীক্ষা গুরু, আমার কীর্তন গুরু শ্রী গুরু শ্রী অমল ব্যানার্জি, তার বদনে আপনারা আগামীকাল থেকে হরিকথা শ্রবণ করতে পারবেন। যাই হোক, কীর্তন শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দিতে হয়। যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে আপনারা দেবেন, সঙ্গে সঙ্গে আশীর্বাদ এবং চরণধুলি আমাকে অবশ্যই দেবেন। লীলা স্মরণে থাকুন। দক্ষিণা দেন আর না দেন ক্ষতি নেই, কিন্তু সবাই বসে থাকুন। এই আমাদের অন্তিম পথখানা আমরা স্মরণ করি কেমন করে? এই পূর্ব রাগের মিলন হবে, যেহেতু এটা আমাকে মিলন করিয়ে যেতে হবে। তো প্রথম পর্বে মিলন হচ্ছিল না, কিন্তু এরপরে তার পূর্ব রাগ নেই, এরপরে কৃষ্ণের পূর্ব রাগ। এ কারণে আমাদের এখানে মিলন করে যেতে হবে। সখিরে কেবা ঝাতি শোনাইল শ্যাম না ওরে, ওরে কেবা শোনাইল কৃষ্ণ নাম, আর কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতরে গিয়া মরমে শিল ভিতরে দিয়া মারবে কো শিল দিয়া, আকুল করিল মনপ্রাণ, ওরে আমল করিল করিল মন প্রাণ, আমার আকুল করিল মন প্রাণ রে, আকুল করিল মন প্রাণ, আমার মন প্রাণ সবকেরে নিল, আমার মন প্রাণ সবে কেড়ে নিল, ওরে মধুমাখা শ্যাম নামে আমার মন প্রাণ সব আকুল করলো। সবে কেড়ে নিল, না জানি শ্যাম নামে কত মধু আছে গো, না জানি শ্যাম নামে কত মধু আছে গো। আর না জানি শ্যাম নামে কত মধু আছে গো, আমার শ্রবণ
বান্ধব হয়ে বলে দেব আমার বান্ধব হয়ে বলে দেব আমি কোথায় গেলে গোবিন্দ পাবো বান্ধব হয়ে বলে দেব ওরে কোথায় গেলে আমার গোবিন্দ পাবো বান্ধব হয়ে বলে দেব আমি কোথায় গেলে গোবিন্দ পাবো বান্ধব হয়ে বলে দেব বান্ধব হয়ে বলে দেব বান্ধব হয়ে বলে দেব আকুলো রিল মন প্রাণ আমূল তো রিল মন প্রাণ এই যে রাধারানী যে যাকে দেখে এসেছে তার কথা বলছে। বিশাখা মনে মনে ভাবলো ওকে তো আমি ভালোবাসি, ওর জন্য যদি কিছু নাই করতে পারে কেমন ভালোবাসা। তো রাধারানী যেমন করে রূপের বর্ণনা দিচ্ছেন, মিলনটা কিন্তু সাক্ষাৎ হবে না, মিলন হবে চিত্রপট। এই লীলার আর এক নাম হচ্ছে চিত্রপটে মিলন। তখন ওই দোঠকি বাজিও ও তখন কি করলেন, ওই আপনার যেমন করে রাধারানী বলছেন ওই তেমন করেই বিশাখা ওই ছবি আঁকছে। আছে না, তার চোখটা এমন যে আঁকতে পারে। চারুকলা সাবজেক্ট নিয়ে যে পড়েছে ওরা দেখবেন আপনার সামনে থাকবেন আপনাকে এঁকে দেবে। ঠিক তদ্রুপ বিশাখা ললিতা তো ওরা কোনো অংশে কম না, কত প্রকারের গলা বসে। রাধারানী যেমন করে বলছেন তেমন করেই বিশাখা আঁকছে। এখন বিশাখা বলছে, ও রাধে দেখতো যার জন্য এত কাদা কাটছিস, দেখতো আমি একটু ছবি এঁকেছি তো ওই যেমন করে বলেছিলি, দেখতো এই সেই কিনা। এখন চিত্রপটটা দেখলেন, যখন বিশাখা ধরলেন, হ্যাঁ তো এই তো সেই। তখন রাধারানী অনুরাগে বললেন, এমন মূরতি কেমন করি লিখিলি বিশাখা ধৈর্য ধরি ও বিশাখা, বিশাখা রে তুই এমন মুক্তি আঁকলি কেমন করে, তো তো ধৈর্যের বলি হারিয়ে যায়। কি বলছে, তোর কি হয় নাই কর কম্প, কি হয় নাই কর কম্প, কি হয় নাই তার কম্প ওই রূপ দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই কর কম্প, দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই তোর কম্প দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই তোর কম্প। কি বললেন এ রাধে, ও বিশাখা ওই রূপ দেখলেই আমার পরাণ কাঁপে, আর তুই আপনি তোর কি হাত কাঁপলো না রে। আরে আহা মরি মরি কিরূপ মাধুরী, আমরি মরি কিরূপ মাধুরী, আমরি মরি কিরূপ মাধুরী, আনহ পথ হিয়ার মাঝারে ধরি, আরোহে পথ হিয়ার মাঝারে ধরি, আরোহে পথ হিয়ার মাঝারে ধরি। আরে বিশাখা তোর হাতেই রেখে দিবি, আমার কাছে আনবি না? আমি আমার বুকে একটু ধরে তাপিত পরাণ শীতল করি। তখন আমাদের রাধারানী বিশাখার কাছ থেকে গোবিন্দের চিত্রপট নিয়ে তখন চিত্রপট রাধে জড়ায় ধরে, চিত্রপট রাধে জড়ায়ে ধরে, চিত্রপট রাধে জড়ায়ে ধরে, হা কৃষ্ণ গোবিন্দ বলে চিত্রপট রাধে জড়ায় ধরে, হাতে
তখন চিত্রপত্র জড়িয়ে ধরে, কিন্তু মিলন তো হলো না। বিশাখা বললে, রাধে তুই কৃপা করে তোর দক্ষিণ পাশে একটু চিত্রপটটা রাখ, তুই বামে থাক, আমরা সাক্ষাৎ না দেখলেও চিত্রপটে মিলনটা দর্শন করি। গোবিন্দের চিত্রপট রাধারানী দক্ষিণে রাখলেন, রাধারানী বায়ে থাকবেন। তাহলে কি মিলনেরা বাদ রইল? বাদ রইল? এখানে আমার রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধা গোবিন্দ বলে, জয় তুমি কীর্তনের লহরী আমার এখানে রহিল, কীর্তনের লহরী আমার এখানে রহিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধা কৃষ্ণ, জয় ঠাকুর প্রেম ভক্তির মহাজন, জয় ঠাকুর গৌর জয়